হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কারণ শনিবারের জন্মাষ্টমী, তার জন্য ঘর ঝাড়াঝাড়ি করব আজকে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে ঘর ঝাড়ছি। তো এখানে অনেক উপর থেকে আমি বই খাতা এসব বার করেছি। তো এইসব আমি রেখেছি তলে, তো গুছিয়ে গুছিয়ে রাখবো। তো দেখতে পেলে অনেক আজকে ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে। তো অনেক জিনিস পড়ে রয়েছে, যেখানে বিছানার কাপড় চোপড়। তো এটা আমি সামনের রুমটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পেলে সামনের রুমটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটা আমি বিছনা চাদরটা বসিয়ে দিয়েছি এখানে। আর দেখতে পেলাম বন্ধুরা, এটা কি দেখতে পেয়েছো আমি এখানে কিসের জানি ডিম পেয়েছি। এটা কিসের ডিম আমিও বলতে পারছি না। ছোট ছোট 4টা ডিম পেয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা কিসের ডিম। কি বলবো বন্ধুরা, ভিডিও করতে আসলেই যে পিছে যে সাউন্ডটা শোনা যাচ্ছে মেশিনের, এত কাঠের কাজ করে আমাদের ঘরের সামনে, এত মেশিনের আওয়াজ, তার জন্য ভিডিওটা আমি করতে আমার অনেক অসুবিধা হয়। তার জন্য আমি তোমাদেরকে সবসময় ভয়েস ওভারে কথা বলি। কিন্তু দেখতে পেলে আজকে অনেকটা সাউন্ড শোনা যাচ্ছে, তার জন্য না ভালো লাগে না। ভিডিও করতে আসলেই সাউন্ডটা শোনাই যায়। তো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকটা বই খাতা এসব বার করেছিলাম ঘর ঝাড়াঝাড়ি করার সময়। তো এগুলো ভালো মতন গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে রাখছি। তো তোমাদেরকে কয়েকটা ফটো দেখাইছিলাম। তো এটা আমি এঁকেছিলাম ফুলগুলো, তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার সেলাই মেশিনটা অনেকটা লেত্রা হয়ে রয়েছে, কারণ কি অনেক দিন হয়েছে আমি মুছামুছি করিনি। কাজও চলছে না, মেশিনে কাজও করছি না কয়েকদিন ধরে, তার জন্য মেশিনটা অনেকটা লেত্রা হয়ে রয়েছে। তো এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছ অনেকটা ধুলো জমে রয়েছে। তো এটাকে ভালো মতন আজকে মুছবো। তো এখানে দেখতে পাচ্ছ বিছনা টিছনা ঘরটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি। তো ঘরটা ঝাড়া হয়ে গেছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে বিছনা টিছনা এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিছনাগুলো রেডি করে নিয়েছি। এটা ভাইয়ের বিছনা আর ওটা আমাদের বিছনা। তো দুটোটা ভালো মতন ঘরটা ঝাড়ু দিয়ে বিছনাগুলোকে মুছে। তো বন্ধুরা দেখতে পেলে ঘর তো ঝাড়া হয়ে গিয়েছে। তো ঘরটা ঝাড়ুও দিয়ে দিয়েছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে বিছনাগুলো ঠিক করে নিয়েছি। তো এখন ঘরটা মুছবো আর ঘরের জানলা টালনা এগুলো ভালো মতন মুছে নেব জল দিয়ে। তো এখন আমি বারান্দাটা ঝাড়ু দিব। বারান্দাটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি। তো ঘর দোনোটা পরিষ্কার করেছি। বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরে অনেকটা কাজ শেষ হয়ে যাবে। তো এটা সামনের রুমটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা। সামনের রুমটাও ছাপা হয়ে গেছে। তো বিছনা চাদর বিছিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা কি, গরমটার ভিতরে কাজ করছি, মুখ তো কেমন করে ঘামিয়ে গিয়েছে। তার জন্য তোমাদের গল্প দেখাচ্ছিলাম। আমি আনাতে একটু মুখটা দেখছিলাম নিজের। তো এখন ঘরটা মুছে নেব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পেয়েছো আমি বলেছিলাম দুটোটা রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড়ু দেবো। তো দেখতে পাচ্ছ অনেকটা ময়লা জমে গিয়েছে। তো বারান্দাটা ভালো মতন ঝাড়ু দিয়ে দিই। তো বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেব। তো এখন ঘরটা মোছার জন্য জল আর কাপড় নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ জল আর কাপড় নিয়ে এসেছি। জলটা কি পরিষ্কার দেখা যাচ্ছে না বন্ধুরা। তো এখন আমি জানলাটি মুছে নিব, তারপরে ঘরটা মুছে নেব। তো চলো ঘরটা মুছে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ করছি, তার জন্য অনেকটাই শরীরটা খারাপ লাগছিল। তো মাও কাজ করছে বাইরে, তো আমিও এসব ঘরের কাজগুলো আমিও করে নিচ্ছি। তো মাও বাইরে অনেকটাই কাজ করছে। তো তার জন্য দুনো দিকে কাজ চলছে। তো আমিও এখানে অল্প স্বল্প কাজ করছি। তো এখানে দেখতে পাচ্ছ ঘরটা ঝাড়ার পরে তো এখানে আমি তো মোছামুছি শুরু করে দিয়েছি। তো মোছামুছি শুরু করার পরে আমি স্নান করে নেব। তারপরে আজ কাজ থাকবে না। তো স্নান করে আমি ঠাকুর পুজোটা দিতে যাব। তো এখানে দেখতে পাচ্ছ জানলাগুলো অনেকটা লেত্রা হয়ে রয়েছে। তো মা বলেছে কি জানলাগুলো মুছে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি জানলাগুলো ভালো মতন মুছে দিচ্ছি। তো কি হয়েছে জানি না বন্ধুরা, আমাদের জানলার পাশে না ছোট ছোট কালো কালো কি দাগ বয়ে যাচ্ছিলো, তার জন্য এটাকে আমি ঘষে ঘষে ভালো মতন মুছছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটোটা জানলা, তারপরে আলমারিটা দুটোটা সব কিছু মোছা হয়ে গিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম মোছার পরে কি অল্পটা আমার না মোছার পরে অনেকটা ভালো লাগছিল, কারণ কি পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমিও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভালো লাগছিল। তো এখানে এসে পড়েছি দুটোটা রুম মোছার জন্য। তো মুছাও হয়ে গিয়েছে। তো কমপ্লিট হয়ে যাচ্ছে মুছো। তো আর অল্প আছে। তো মুছা হয়ে গেলে তো বারান্দাটা ঝাড়ু তো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ঘরটা পুরো মোছা হয়ে গিয়েছে। কত ভালো লাগছে দেখতে, ফাঁকাটা মোছা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে। ওই রুমটাও মুছে নিয়েছি। তো এই রুমটাও মোছা হয়ে গিয়েছে। তো তোমাদেরকে অল্প দেখাচ্ছিলাম যে রুমটা।
তো ভালো লাগছে রুমটা আজকে মুছে, অনেকটাই কাজ করেছি বন্ধুরা, কি বলবো। তো ভিডিও আর করিনি বন্ধুরা, ঘরটা মোছা পরে আমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম আর ভিডিও অন করিনি। তো এটা বিকালবেলার ভিডিও নিয়েছিলাম অল্প। তো দেখতে পাচ্ছ আজকে অনেকটা বৃষ্টি দিয়েছে, আজকে আমি বৃষ্টির মধ্যে সারাদিন কাজ করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের উঠান তুঠান এগুলো পুরো প্যাক হয়ে রয়েছে, অনেকটাই বৃষ্টি দিয়েছে। তো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম, আমি আমাদের স্কুটিটাতে একটু বসে রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম অল্প। তো এখানে আর দেখতে পাচ্ছ কি কাদা হয়ে গিয়েছে, আমি এটাই দেখাচ্ছিলাম যে অনেকটাই কাদা হয়ে রয়েছে। বৃষ্টির দিনে না অনেকটাই খারাপ লাগে, উঠান বাড়ি পুরো প্যাক হয়ে যায়। তো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ সাপ যাচ্ছে, একটা কি বড় সাপ দেখতে পেয়ে এটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবে। তো একটা কমেন্ট করে দেবে অনেকটা। বাই, নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।